সে কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই বদ্দার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, এ কখনো হতে পারে না। এই যে নিশ্চিদ্র লো বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। যখন সর্প প্রবেশ করতে পারবে না কেন, এমন স্বপ্ন দেখলাম আমি। দেখছি সারাটি এই বাসর ঘরে যেন অন্ধকারে পরিণত হয়েছে। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটি বার দেখা দাও। দেখো না প্রভু, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। একাকিনী নারী এই অন্ধকার বাসর ঘরে কি করে থাকবো বলো না? স্বামী গো, ওগো তুমি সাড়া দাও, একটি বার কথা বলো, দেখা দাও। না না, এই অন্ধকার বাসর ঘরে কি করে স্বামীকে আমি খুঁজে পাবো? আমি আমি এই মুহূর্তে পুনরায় আবার ওই বাসরের বাতিকে জ্বালাবো। একবার বাতিকে জ্বালাতে পারলে ঠিক আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ও ওরে মানিক রতন বাতি আমার কে হরি বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাও নাই বাতি
স্বামী যেন স্বর্ণ পালক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে। প্রভু গো, ওগো, কি হয়েছে বলো না? কেন তুমি স্বর্ণ পালক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছো? কি হয়েছে গো তোমার? ওগো, এভাবেই ধুলার মধ্যে পড়ে রয়েছো কেন? বিশ্রাম যদি করবে তুমি, চলো না, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক তৈরি করে রেখেছে, সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। এভাবেই ধুলার মধ্যে পড়ে রয়েছো কেন? চলো চলো, একটিবার শিখি। সর্বঙ্গ শীতল হয়ে গেছে। তুমি কি আমার প্রতি বড় অভিমান করেছো প্রভু? অভিমান করো না। আমি যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি, তুমি আজ এই নিশীথে আমায় শুধু ক্ষমা করে দাও। বুঝতে পেরেছি রন্ধন করে আনতে বিলম্ব করেছিলাম বলে অভিমান করেছি। ছাড়ো স্বামী, তুমি যখন আমায় বলেছিলে বেহুলা যাও না, আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো, তোমাকে সেবা দেবো বলে ছুটে গিয়েছিলাম রন্ধনশালায়। সেখান থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। জীবনে কোনোদিনও তো রন্ধন করিনি। যদিও বা রন্ধন করে আনলাম, এসে দেখছি তুমি ঘুমিয়ে পড়েছো। তুমি আমায় আদেশ করেছিলে বেহুলা, কাঁচা আমি যদি ঘুমিয়ে যাই আমায় জাগিয়ে দিবে, কিন্তু প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি। কথাই বলে কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। ওগো, আমি তোমায় জাগাতে পারিনি প্রভু। আমি যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আজ আমায় ক্ষমা করে দাও। ওগো, একটি বার কথা বল। সর্বঙ্গ শীতল হয়ে গেছে, কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না? তুমি যদি আমার সঙ্গে না কথা বলো, আমার মনের কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো? তুমি ছাড়া যে এই পৃথিবীর বুকে আমার আর কেউ নেই প্রভু, তুমি জানা না। বেশ, আমি যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই, নিশ্চয়ই আমায় ক্ষমা করে দেবে। তাই যদি হয়ে থাকে প্রভু, এই মুহূর্তে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব। ওগো, দেখো না তোমার চরণ তলে রয়েছে, একটিবার তুমি আমায় ক্ষমা করে দাও। সে কি ওগো, একে দেখছি আমি তোমার বাপের কনিষ্ঠ কুলতে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার বলো না? ওগো, সত্যি কি তোমার সর্বে দংশন করেছে? প্রভু, তুমি জানো না তোমার বাপের কনিষ্ঠ কুলতে কে আঘাত করেছে, যে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? সাড়া দাও না, একটি বারে সাড়া দাও প্রভু। ওগো, সাড়া দাও। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? কি নিয়ে বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে? আমি যে সর্বহারা হয়ে গেলাম ঠাকুর, আমি যে সর্বহারা হয়ে গেলাম। আমি কি তোমার কাছে এত অপরাধ করেছিলাম? কি পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ছুটে এসেছি এই বাসর ঘরে? হায় ভগবান, তুমি
জীবনের সিঁদুর কেড়ে নিল ঠাকুর। জীবনে আমি এত পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি। কে কে আমার এই জীবনের সিঁদুর কেড়ে নিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা সাজালে স্বামী। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে ওই আমার বিধবা সাজালে। আয় গো, বিধবা সাজালে
যে আমার কপালে এত সুখ দিয়েছিল, সেই সুখ যেন আমার কপালে আর সইল না মা। তাই তো এই বাসর করে স্বামীকে আমি হারিয়ে ফেললাম। আমি যেন ধরে রাখতে পারলাম না গো। আমি আমি কি স্বপ্ন দেখি, কে যেন অদূর থেকে আমায় বলে গেল, সরকা আর নিশ্চিন্তই তুমি স্বর্ণ পালককে সে ঘুমিয়ে থেকো না। একটিবার শুধু সেই স্বর্ণ পালক থেকে তুমি উঠে যাও, তুমি সে বাসর করে তোমার প্রাণের দিকে লক্ষ্মীদারকে দেখতে, যে প্রাণের দিকে লক্ষ্মীদারকে রেখেছিলে বাসর ঘরে, সেই প্রাণের দিকে লক্ষ্মীদার তোমার প্রাণে বেঁচে নাই। এই সাঁওতালি ভোদরে লৌহ বাসর ঘরে লক্ষ্মী নারকে ডেকে কি বাত্তারে কালে বুঝকে দংশন করেছে। আমি কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্ন দেখি যেন যে আর আমি স্থির থাকতে পারছি না কেন? আমার এই পায়ের নিচ থেকে যেন এক করে মাটি সরিয়ে যাচ্ছে। আমার যেন সেই আস্তে আস্তে সে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি যে এই স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারছি না কেন? আমার এই বনের শুধু লক্ষ্মী নারী রাখার জন্য ছটফটি করছে। আমি যে লক্ষ্মী নারী গর্ভধারী মা, আমি এই স্বপ্ন দেখে কি করে থাকবো? না না না, আমি আর এই স্বপ্ন দেখে থাকতে পারবো না। এই মুহূর্তে লক্ষ্মী নারকে দেখার জন্য আমি শুধু বাসর করে চলে যাবো। বলতে বলতে কোথায় ছুটে চলেছ? ভেবে দেখেছ নিশি প্রবাদ হতে এখনো অনেকক্ষণ, আর তুমি পাগলি নিবেশে কোথায় ছুটে চলেছ? এই পাগলি নিবেশে আমি ছুটিয়ে রয়েছি এই সাঁওতালি ভোদরে লৌহ বাসর ঘরে। কেন? তুমি হয়তো জানো না স্বামী, আমি যখন আমার এই চম্পা রাজ্যে পাশাতে সোনারে পালঙ্কে আমি ঘুমিয়েছিলাম, কে যেন ওদূর থেকে আমার স্বপ্ন দিয়ে গেল, সনকা আরে তুমি নিশ্চিন্তে এই স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে থেকো না, একটিবার শুধু বাসর ঘরে ছুটিয়ে যাও। বাসরে ঘরে তোমার সে প্রাণীর দিকে লক্ষ্মীদারকে রেখেছিলে, সে লক্ষ্মীদার আরে তোমার প্রাণে বেঁচে না। তবে আমার লক্ষ্মীদার কি হয়েছে জানো? আমার এই লক্ষ্মীদারকে রেখে পদ্মারে কালে ভুজাকে দংশন করে দিল বাসরে ঘরে। আমার স্বপ্ন ভুলে যাচ্ছ কেন? দেব শিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছি সাঁওতালি ভোদরে নিশ্চিন্ত বাসর ঘর, আর সেখানে মনসা দূরে থাক, তার চোর প্রবেশ করতে পারবে না বাসরের ভেতর। সনকা, স্বপ্ন দেখে বড় পাগলিনী হয়ে গেছে তুমি। একটা কথা জেনে রাখবে, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নর মতোই চলে যায়। ওগো স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না সনকা। স্বামী, আমি যে লক্ষ্মীদারের গর্ভধারিণী মা, আমি যে এক এক করে এর আগে ছয়টি সন্তান হারিয়ে ফেলছি গো। সেই 6 সন্তান হারানোর ব্যথাগুলো আমার বক্ষ মাঝের এক এক করে গাঁথিয়ে গাঁথিয়ে রয়েছে। আমি কোনোদিনের জন্য আমার এই লক্ষ্মীদারকে হারাতে চাই না বলে আমি লক্ষ্মীদারকে দেখার জন্য বাসর করে চলে যাচ্ছে। আমি যে সন্তানে হারা মা। আমি জানি যার একবার হারিয়ে গেছে, হারানোর ভয়টা তার মনের ভিতরে এখনো বাসা বেঁধে আছে। হ্যাঁ, কিন্তু সনকা, বলো বৌমা লক্ষেন্দরের রাজ, ফুলশয্যা রাজ, আমরা পিতামাতা হয়ে
ওই ফুলো সহ্যে রাতে আমরা কি করে চাই বলো তো সব। ওগো ওগো তোমার পাই ধরে বলছি, এই একটি বাড়ি শুধু বাসর ঘরে নিয়ে চলো। এই বাসরের ঘরে আমরা প্রবেশ করবো না। বাসরের বাইরে থেকে বৌমার সঙ্গে লক্ষ্মীর দ্বারের সঙ্গে কয়েকটি কথা বলে আবার ফিরে আসবো গো। সারদা, লক্ষিন্দরকে ছাড়া আমিও একটা মুহূর্ত থাকিনি। তাই লক্ষিন্দরের জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে পড়েছে। বেশ, চলো, নিশি প্রবাদ হওয়ার আগেই যাব, আবার আগেই চলে আসবো। বেশ এসো এসো সন্তান, তাই চলো। এসো। প্রভু একটি বার ছাড়া দাও। নিশি প্রভাত হয়ে গেলেই বাবা মায়েরা ছুটে আসবে। আমি বাবা মাকে কি করে বোঝাবো, কি কৈফিয়ত দেবো বাবা মাকে আমি? ওগো দোহাই তোমার, তুমি একটি বার উঠে কথা বল, একটি বার ছাড়া না। ওই শোনো, তোমাকে বলেছিলাম না, শেখারেরা যেমনিভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নেয়, আমি আমার পুত্র বধূকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা, আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি। তাই আমি চাই সারা নিশি তোমরা বাসর ঘরে জেগে থাকবে। তাই বলে বৌমা লক্ষিন্দর কত সুন্দরভাবে বাসরে ঘরে কথা বলছে। ওগো, এই সময় যদি তাদেরকে ডাক দিই আমাদের ঠিক হবে সরকা। স্বামী, আমায় যখন এই বাসর ঘরে তুমি নিয়ে আসি, হয়তো তুমি বাসরের বাইরে বৌমার কাছে এই বৌমার মুখে তুমি কথা শুনতে পাচ্ছ। বৌমা যেন লক্ষ্মীনারীর সঙ্গে কথা বলছি, তাই সে কথাগুলি তুমি আমাকে বলছো, তাই না? আমি তো বাসরের বাইরে থেকে শুনছি বৌমা যেন লক্ষ্মীনারীর সঙ্গে কথা বলে না গো। বৌমা যেন বাসর ঘরে আমার সে প্রাণের দিকে লক্ষ্মীর নারীর জন্য কান্না করছে। আর সেই আদো আদো কান্নার কণ্ঠেশ্বরগুলো যদি আমার কর্ণে মরে ভেসে আসছে, ওগো তুমি একটিবারে ভালো করে শ্রবণ করো না গো। সরকা, আমারও তাই মনে হলো, কিন্তু বৌমা বাসর ঘরে কান্না করবে কেন? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাও এসেছে। মা এসেছে? হ্যাঁ বৌমা, আপনারা চলে এসেছে? হ্যাঁ বৌমা। নিশ্চয়ই নিশি প্রভাত হয়ে গেছে। না বৌমা, বাসরের ভিতরে ঢুকে আছো তো, বাইরের অনুভব তো তুমি এখনো পাচ্ছ না। আর কিছুক্ষণ বাদেই হয়তো পূর্ব আকাশে সূর্য লাল হয়ে উঠবে। পেয়ারাগণকে বলে এসেছি, তারাও না জানি স্বর্ণ তোলা নিয়ে মাছ পথে চলে এসেছি। কিন্তু বাবা মার মন তো নিচিকে ধরে রাখতে পারেনি। তোমাদের জন্য সারা রাত আমরা ঘুমাতে পারিনি। তুমি একবার বাসরের দরজাটা খুলে দাও তো বৌমা, আমি তোমাদের দেখে আবার সে প্রাসাদে ফিরে যাব। না গো বাবা, আমি এই বাসরের দরজাখানা খুলে দিতে পারছি না। সখা, ওগো এতই স্বার্থপর হয়ে গেছে বৌমা, আমার মুখের সামনে বলছে কি বলছো? বাসরের দরজা খুলতে পারবে না। ওগো, বিবাহের পরে কি সন্তানরাও পিতা মাতার কাছ থেকে পর হয়ে যায়? যে লক্ষিন্দর আমার ডাক শুনলে ছুটে এসে আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে সহস্র চুম্বনে দুগাল ভরিয়ে দিত, সে লক্ষিন্দর যেন বাসর ঘর থেকে আমাদের সঙ্গে কথা বলছে না। তুমি একবার একবার বৌমাকে বলছে বলো তো সনকা, বৌমা যেন বাসরের দরজাখানা খুলে দেয়। বেশ গো, তুমি যখন এতবার সে বৌমাকে বুঝিব, বৌমা যখন বাঁশুরি দরজা খুলল না, আমি এই মুহূর্তে বৌমাকে বুঝিয়ে বলবো, ও বধুমা কহ পাটি খোলো, ওই
বৌমা বলো না আমারে ওয়ারি না জানি যে ও গো বৌমা এই বধুমা মেরেছিল ওয়ারি হলো খোলো ও বৌমা এই বধুমা বাসরের কাপারে বধুমা বৌমা আচ্ছা অমনি করে কেন তোমার শ্বশুরি বাবার সঙ্গে তুমি অভিমান করেছ? কেন তুমি এই বৎসরে ঘরের কপাট খুলে দিচ্ছ না বলো তো বৌমা? মা, সত্যি যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতে হয়, তার পূর্বে বাবাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। বৌমা, বাঁশুড়ির দরজা খুলতে গেলে তোমার সঙ্গে আমায় 300 অঙ্গীকার করতে হবে। সেটা ওগো বলে দাও, আমি অঙ্গীকার করতে বাধ্য নই। স্বামী, আমি বৌমাকে এত বারে করে বুঝিয়ে বললাম, তবু যেন বৌমা আমার কথাও শুনলো না। আচ্ছা বৌমা যখন এই বাসর ঘর থেকে তোমার স্ত্রীর সত্য অঙ্গীকার করতে বলছে, ওগো ওগো তুমি একটি বাড়ির সঙ্গে বৌমার সঙ্গে সত্য অঙ্গীকার করো না গো। তুমিও বলছো সনকা? বৌমা, বাবা, সারা জীবন মাথা উঁচু করেই চলেছি, কারো কাছে কোনোদিনও মাথা নত করিনি। লক্ষিন্দরকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে পড়েছে বলে এই প্রথমবার তোমার সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হতে চলেছি। বলো, তোমার কাছে এমন কি অঙ্গীকার রয়েছে? বাবা, আপনি শুধু বাসরের বাইরে থেকে আমায় কথা দিন। এই নিশি প্রভাত হয়ে গেলে আপনি আমার হস্তে, আমি যা চাইবো আপনি আমার হস্তে তুলে দেবেন বাবা। ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম বৌমা, তুমি আমার কাছ থেকে যা চাইবে তোমায় হাস্যবদনে আমি তাই দান করবো। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমিও এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম, খুলে দিলাম, খুলে দিলাম আমি এই বাসরের দরজাখানা। বাবা, মা, কি হয়েছে তোমাকে? অমন করে কেন তুই বাসর করে কাঁদছিস? আরে একটি বাড়ি বল না। আমার জীবনে যে বড় সর্বনাশ হয়ে গেছে মা। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে তোমার বৌমা? আমার স্বামীকে শত ডাকবার পড়ো আমার স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না বাবা। লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না বলে তুমি লক্ষিন্দরের জন্য পাগলিনী হয়ে গেছো? দেখো সনকা, দেখো পাগল মেয়ের কাণ্ড দেখো। কিন্তু ডাকো লক্ষিন্দরকে, ডাকো তো। যার হাত ধরে জন্মদাতা পিতা মাতার হাত ছেড়ে দিয়ে আমাদের বাসাতে এসেছে, সে লক্ষিন্দর বৌমার সঙ্গে বাসরে ঘরে কথা বলছে না। দেখো লক্ষিন্দরকে, আমি তাকে উচিত শিক্ষা দিতে চাই। বেশ, এই মুহূর্তে লক্ষ্মীদারকে আমি রাখবো। বৌমার সঙ্গে লক্ষ্মীদার কথা বলেনি, যার জন্য বৌমা তো কাঁদবেই বাসর ঘরে। আমি যখন লক্ষ্মীদারের মা এসেছি, নিশ্চয়ই তাহলে আমার লক্ষ্মীদার আমার সঙ্গে কথা বলবে। এই মুহূর্তে আমি লক্ষ্মীদারের সে মান ভাঙাবো। লখাই, লখাই, অমন করে কেন তুই সে আছিস মা? বৌমার সঙ্গে কেন তুমি অমন করে অভিমান করেছো? বৌমার সঙ্গে তুমি কেন কথা বলো না বাবা? একটিবার উঠে কথা বললো লখাই।
লখাই লখাই কথা বল লখাই এ লখাই কথা বল লখাই কথা বললে এই বৌমার সঙ্গে কথা বলিস না কেন লখাই একবার কথা বল লখাই কথা বল বলবে না সরকার, আমাদের লক্ষাই বড় অভিমানী। লক্ষিন্দর আমার উপরে অভিমান করে স্বার্থপরের মতো বাসাতে না নিয়ে লক্ষিন্দরকে রেখে গেছি বাসরে। দেখো তুমি একটি বলে লখাইকে ডাকো না। লখাই এ লখাই কথা বল, তোর চেয়ে দেখ আমি এসেছি লখাই। তোর মা লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ যেন নীল বর্ণ হয়ে গেছে, লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে, লক্ষিন্দরের মুখ থেকে যেন বউ গরল বইছে। কি হয়েছে বৌমা? কি হয়েছে আমার লক্ষিন্দরের? আমার স্বামী আর কোনোদিনও কথা বলবে না। কেন? আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমার অবস্থাকে প্রশ্নঘাত করলে না ঠাকুর? কথা বল একবার কথা বল লোকা। দেখতে দেখতে বসটা আমার অবসানের দিকে ভেবেছিলাম শেষের দিনে শ্মশান যাত্রা তোর কাছে আমি চলবো। তুই বলে হরি হরি বল বলতে বলতে আমায় শ্মশানে নিয়ে যাবে। আর আজ তুই আমায় ছেড়ে চলে গেলি লোখান। মুখে আগুন না দিয়ে তুই মুখে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেলি লোখান। কথা বল না পুত্র, কথা বল লোখান। লখাই এত বারে বারে করে রাখতেও তুই কথা বলিস না কেন? তোকে নিয়ে বড় স্বপ্ন করেছিলাম, সে সারাটা চম্পকী নগরে তো সেই রাজ সিংহাসনে বসে পরিচালনা করবি লেখা। সে আশারে বাসা আমাদের ভেঙে ছিন্ন ছিন্ন করে দিলে লেখা। ওরে একটি বাড়ি শুধু মা বলে ডাকনা রে লেখায়। একটি বাড়ি শুধু মা বলে ডাক। দেখো না শোনো কার লক্ষিন্দরকে দেখো না। আমাদের লক্ষিন্দর নিদ্রা দেবীর শীতল কোলে নিদ্রায় মগ্ন হয়ে গেছে। তোমার শত ডাক লক্ষিন্দরে কর্ণে পৌঁছাবে না। তার দুই কর্ণ যে বধির হয়ে গেছে সনকা, বধির হয়ে গেছে। ওই একবারে মা বলিয়া ডাকি রে লখা। আরে সোনা কোলে একবারে মা বলিয়া ডাকি রে লখা। আরে সোনা কোলে
কেউ বাসর ঘরে কাঁদবে না। আমি বাসর ঘরে কার চোখের জল সহ্য করতে পারবো না। লক্ষিন্দর সঙ্গে বাসর ঘরে যদি আমি কান্না করি, ওই রাক্ষসী বেটিকারি মধুর হইতো অট্টহাস হাসবে আর বলবে ওই তো চাঁদ পুত্র সঙ্গে কাঁদছে। নিশ্চয় এবার চাঁদ আমার চরণে লুটিয়ে পড়বে, কিন্তু না, কাঁদবো না। আমি হাসবো, আমি নাচবো, আমি গাইবো। ভালো নাচের বানিয়া চাঁদ সোনা পুত্র বলল ভালো ভালো মিছিল চোখা। আর আজ হইতে কালীর সঙ্গে মিটিল বিবাহ। ভালো নাচের বানিয়া চাঁদ সোনা পাশের ঘরে আমি লখাই লখাই বলে কাঁদছি। আমার স্বামী যেন বাসর ঘরে আছে লক্ষ্মীর নারের জন্য কান্নান্ন করে এই বাসর ঘরে গান গাইছি, আবার নাচ করছি। স্বামী কি আমার পাষাণ হয়ে গেছে? ওগো ওগো, তুমি কি পাগল হয়ে গেছো? আচ্ছা, লক্ষ্মীর নারে মারা গিয়েছে বলে এই বাসর ঘরে তুমি গান গাইছো, তুমি নাচছো। তোমার হৃদয়ে কি কোনো মায়া মমতা কিছু নেই? বলো, আমার মধ্যে কোনো কিছুই নেই। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আপদ বিদায় হয়েছে। এরপরে রাক্ষসী বেটিকানি তো আমার কাছে আসবে না। তাই আমি নাচছি, গাইছি, আনন্দ করছি। স্বামী, আচ্ছা, লক্ষ্মীদার মারা গিয়েছে বলে তোমার ভালোই হয়েছে। ওগো, যে লক্ষ্মীদার আমার এই বাসর ঘরে মারা গিয়েছে, সে লক্ষ্মীদার আমার সাথে কথা বলবে। তবে আজকে দিনে স্বামী, আজকে দিনে তোমাকে কি দেবী পুজো করতে হবে গো? সাধকা, হ্যাঁ, আমাদের মৃত সন্তান পুনরায় আমাদের সঙ্গে কথা বলবে, বিনিময়ে আমাকে দেবী পুজো করতে হবে। সনকা, লক্ষিন্দরের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। বলো, লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য তুমি কার পুজো করতে বলছো? স্বামী, লক্ষ্মীদারের প্রাণে ভিক্ষার জন্য আমি শুধু তোমায় পুজো করতে বলছি। সে মা মনসার। লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য ওই রাক্ষসীর পুজো করতে বলছো? আজ তুমি আমার সনকা, নইলে এই মুহূর্তে তোমার জিহ্বা টেনে ছিঁড়ে কুকুর শিগালকে দেখাবো। আচ্ছা, একটি বড় শুধু মায়ের পুজো করতে লক্ষ্মীদার কাছে ফিরে পাবো। সনকা, এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। তুমি তোমার ওই মুখ থেকে রাক্ষসীর নাম উচ্চারণ করেছে বলে বাসর ঘরে তুমি আর এক মুহূর্ত থাকতে পারবে না। শেষবারের মতো, এই শেষবারের মতো একটি বার শুধু আমার লক্ষ্মীদারকে আমায় সে নয় বলে দেখতে দাও। লক্ষিন্দরের মৃতঙ্গ তুমি স্পর্শ করবে না। আর যদিও আমার কথা অবাধ্য করে লক্ষিন্দরের মৃতঙ্গ স্পর্শ করো, সূর্য উদিত হওয়ার আগেই তুমি আমার মৃত মুখ দর্শন করবে। হায় ভগবান! এই কথা শোনার আগে কেন তুমি আমার মৃত্যু দিলে না গো? বলো না, একটি বার শুধু আমায় বলো। সেই লক্ষ্মীদারকে আমি 10 মাস তার স্ত্রীর গর্ভে ধারণ করেছিলাম। সেই লক্ষ্মীদারকে আর আমার ছোঁয়ারই কোনো অধিকারই নেই। সে লক্ষ্মীদারকে আমি আর স্পর্শ করতে পারবো না।
এই লক্ষ্মীদারকে যদি আমি একটিবার স্পর্শ করি তাহলে আমার স্বামী আমি বড় মুখে দর্শন করব। চাই না আমার স্বামীর আমি মরাভোগ দর্শন করতে। এই বাসরে ঘর থেকে যখন আমায় চলেই যেতে হবে, আমার দুই নয়নে যেদিকে যাবে সেই দিকে আমি লখাই লখাই বলতে বলতে চলে যাব। ওরে ওরে আমার প্রাণের দিকে লখাই, একটি বাড়ি সে তো তোর এই গর্ভধারী মনের কাছে আইনা রে লখা। এই লখা একটি বাড়ি শুধু আমি তাড়িয়ে দিলাম আমার সনকাকে, কেন জানো বৌমা?